बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु अला अहलिहा वस्सलामु अला अहलिहि अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला व तबारक फ़िल क़ुरआनिल मजीद बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वक़िफ़ूहुम इन्नहुम मस्ऊलून सलवात। সংক্ষিপ্ত আলোচনা শুরু করার পূর্বে আজকের এই দিন ঈদুল্লাহিল আকবার সমস্ত মুসলমান এবং মুমিনদের জন্য বড় ঈদ উপলক্ষে আপনাদের সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাই হোক, সময় অনেক হয়ে গিয়েছে এবং আমার সময় 10 মিনিট, ইনশাআল্লাহ 12 থেকে 15 মিনিটের ভিতরে শেষ করে দেব। সর্বপ্রথম যে আয়াতটি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, সূরাটির নাম সূরা সাফাত, আয়াত নাম্বার 24। খুব ছোট্ট আয়াত, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কিয়ামতের দিনে বলা হবে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? হয়তো আমার কথা শুনে অনেক লোক যারা যাচ্ছে মনে করবে মামা সাহেব দাঁড়াতে বলছে। কিয়ামতের দিনে আওয়াজ দেওয়া হবে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? সবাই বলবে জান্নাতে যাচ্ছি। সবাই কি বলবে? জান্নাতে যাচ্ছি। আল্লাহ বলবে, দাঁড়াও, ইন্নাহুম মাসউলুন। এখন একটি প্রশ্ন করার আছে, এখন একটি প্রশ্ন জিজ্ঞাসা করার আছে। এখন জান্নাতে প্রবেশ করা যাবে না। জান্নাতে দরজায় যেসব দারোয়ানরা দাঁড়িয়ে আছে তারা কিন্তু জান্নাতে ঢুকতে দিবে না। এবং এই আয়াতটির বিষয়ে ইবনে হাজারে হায়সামি, আমি যে পুস্তকগুলির নাম নিচ্ছি খুবই সংক্ষিপ্ত, 1 মিনিটের ভিতরে আপনাদের পুস্তকের নামগুলি বলে দেবো, এবং রাবি যে লেখক তার নাম ইবনে হাজারে হায়সামি সাওয়াইকে মুহাররাকার নামক পুস্তকের ভিতরে, হাফিজে ইবনে বিতরিক খাসায়েসুল ওয়াহিল মুবিনের ভিতরে, হাকিমে হাসাকানি শাওয়াহিদুত তানজিলের ভিতরে, জারান্দিয়ে হানাফি, আমাদের এখানে একটি হানাফি মিশন আছে, জারান্দিয়ে হানাফি নিজের পুস্তক নাজমে দুরারুস সিমতানের ভিতরে, হুমায়ুনি ফরায়েদুস সিমতানের ভিতরে, কান্দোজিয়ে হানাফি ইয়ানাবিউল মাওয়াদ্দার মধ্যে লিখছেন যে কিয়ামতের দিনে নামাজের বিষয়ে প্রশ্ন হবে, রোজার বিষয়ে প্রশ্ন করা হবে, হজ, যাকাত, খুমস, জিহাদ যে কয়টি আছে, উসুলে দ্বীন, ফুরুয়ে দ্বীন সব কটার প্রশ্ন হয়ে যাবে। মানুষ প্রশ্নের উত্তর দিয়ে তার হুকুম দেওয়া হবে, যাও জান্নাতের দিকে। যখন ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতের দরজার দিকে এগিয়ে আসবে, আবার পুনরায় গায়েব থেকে আওয়াজ আসবে, ওয়াকিফুহুম, দাঁড়াও, এখন একটি প্রশ্ন করার আছে। এই সমস্ত রাবীগণরা নিজের পুস্তকে এই আয়াতের তাফসীরে লিখছেন, সেই সময় শুধুমাত্র একটি প্রশ্ন বাকি থাকবে। সে প্রশ্ন এই, আন ওয়ালায়াতে আলী ইবনে আবি তালিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সব নামাজের বিষয়ে পাস হয়ে গেল, রোজায় পাস, হজে পাস, যাকাত, খুমস, জিহাদে সব কিছুই পাস, কিন্তু সর্বশেষে গিয়ে দেখা যাচ্ছে আলী বেলায়েতে গিয়ে ফের ওখান থেকে জান্নাত থেকে বার করে জাহান্নামে ফেলে দেবে ফেরেশতা। এটি কে লিখছেন? যে পুস্তকগুলির নাম নিয়েছি, যে রাবীগণদের পুস্তক নাম নিয়েছি, সব কিন্তু আহলে সুন্নাত ভাইদের। তারপরে আরেকটি কথা, আমরা সবাই শুনেছি গাদিরে খুমের ময়দানে, তাই তো? গাদিরে খুমের ময়দানে রাসূলুল্লাহ কি করেছিলেন? রাসূলুল্লাহ কি করেছিলেন? মাওলা আলী আলাইহিস সালামকে নিজের প্রতিনিধি হিসেবে সবার সামনে নিযুক্ত করেছিলেন, কি করেননি? কি বলেছিলেন? আচ্ছা, আমরা বলি মান কুনতু মাওলা ফাহাজা আলিউল মাওলা। আচ্ছা, গাদিরে খুমের ময়দানে রাসূলুল্লাহ এটুকু বলেছিলেন যে মান কুনতু মাওলা ফাহাজা আলিউল মাওলা? যেমন মাওলানা সাইয়্যিদ ফিরোজ হোসেন জাহেদি সাহেব উনি বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ। এই আয়াতকে আয়াত তাবলীগ বলা হয়। কি বলা হয়? আয়াতে তাবলীগ, অর্থাৎ তাবলীগের আয়াত। কোরআন মাজিদের মধ্যে একটি আয়াত তাবলীগের বিষয়। আজ পুরো বিশ্বে মুসলমান জামাতের মধ্যে একটি জামাত আছে, তাবলীগী জামাত।
সমস্ত বিষয়ে তাবলীগ করে, শুধুমাত্র এই আয়াতটি বাদ দিয়ে। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। তাবলীগ জামাতরা সব কিছু তাবলীগ করে, কিন্তু আল্লাহ তাআলা যে জিনিসের তাবলীগ নিজের রাসূলকে করতে বলেছিলেন সেই তাবলীগটি বাদ করে। রাসূল আল্লাহকে হুকুম দেওয়া হয়েছে গাজী রকমের মাঝে আপনি তাবলীগ করুন, কেন এর আগে তাবলীগ করেননি রাসূল আল্লাহ? করেছিলেন না? করেছিলেন। নামাজের বিষয়ে তাবলীগ করেছেন, রোজার বিষয়ে তাবলীগ করেছেন, হজের বিষয়ে। রাসূলুল্লাহ কিন্তু একটি খুতবা দিয়েছিলেন গাজী রকমের ময়দানে, সে কিন্তু এক দু লাইনের না, সে যদি আপনি পড়েন তো কোরআনের এক পারার সমতুল্য। কোরআন মজিদ যে 30 পারা, সেই 30 পারার এক পারা সমতুল্য। যতটি আয়াত হয়, যতটি পৃষ্ঠা হয়, খুতবায় গাজী রকমের ময়দানে যে রাসূলুল্লাহ খুতবা দিয়েছিলেন ওই রকম বড়। আর সর্বশেষ অংশের নাম হচ্ছে মান কুনতু মাওলা ফাহাযা আলিয়্যুন মাওলা। এটা হচ্ছে সবথেকে শেষ অংশ। আর বাকি অংশগুলো কিন্তু বেশিরভাগ বলাই হয় না। রাসূলুল্লাহ সবাইকে আগে প্রথম স্বীকৃতি দিয়ে নিয়েছিলেন যে তোমরা কি জানো আর তোমরা কি এটা বিশ্বাস রাখো যে আমি নামাজ তোমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রোজা পৌঁছে দিয়েছি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। হজ, যাকাত, খুমস সব কিছু বিষয় ইয়া রাসূলুল্লাহ আপনি সব কিছুই তাবলীগ করেছেন। তারপরে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমরা কি এটাও মানো যে আমি আল্লাহর রাসূল তোমাদের নফসের উপরে, তোমাদের জান মাল সন্তানাদির উপরে তোমাদের থেকে বেশি হক আমি রাখি? এটা কি তোমরা বিশ্বাস করো? সমস্ত ঐক্যবদ্ধ হয়ে এক বাক্যে বলেছিলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের উপরে, আমাদের নফসের উপরে আমাদের থেকে বেশি ক্ষমতা আপনি রাখেন। তারপরে আল্লাহর রাসূল বলেছিলেন মান কুনতু মাওলা ফাহাযা আলিয়্যুন মাওলা। আল্লাহর রাসূল কিন্তু দুই হাতে তুলে দেখিয়েছিলেন। দেখিয়েছিলেন কি দেখেননি? দেখিয়েছেন। আচ্ছা, আমরা এটা সবাই বলি আল্লাহর রাসূল দুই হাতে তুলে দেখিয়েছে যে দেখো, যেন কেউ কাল এটা না বলতে পারে আমরা দূরে বসেছিলাম দেখতে পাইনি, আমরা দূরে ছিলাম শুনতে পাইনি, আল্লাহ রাসূল কি বলছিলেন আমরা শুনতেও পাইনি, যেন কাল এটি কেউ বাহানা না করতে পারে। আল্লাহ রাসূল মুখ দিয়ে বলেছেন, আবার প্র্যাকটিক্যাল ভাবে নিজের দুই হাতে তুলে ধরে দেখিয়ে গিয়েছেন। কিন্তু আজ এখানে বসে আমার মাথায় আরেকটি কথা আসবে, সেটি আপনাদের সামনে আমি বলে দিতে চাই। আল্লাহর রাসূল দুই হাতের উপরে মাওলা আলী আলাইহিস সালামকে তুলে দেখিয়ে দিয়েছেন। দেখানোর উদ্দেশ্য কিন্তু কয়েকটি ছিল। যেমন ভাবে এই উদ্দেশ্য ছিল যে যেন কাল কেউ এই বাহানা না করতে পারে যে আমরা শুনতে পাইনি। শুনতে যদি নাই পায় থাকো, কমসে কম দেখতে তো পেয়েছো যে আল্লাহর রাসূল কি দেখাতে চাচ্ছিলেন। দ্বিতীয় সবথেকে মেন সেটি হচ্ছে যে আল্লাহর রাসূল এখানে দেখাতে চেয়েছিলেন একটি কথা, মুসলমানদেরকে স্মরণ করিয়ে দিতে চেয়েছিলেন যে কাল যখন উহুদের ময়দানে আমি গর্তের মধ্যে পড়ে গিয়েছিলাম, আমাকে শত্রুরা ঘিরে নিয়েছিল আমাকে হত্যা করার জন্য, সব মুসলমানেরা বড় বড় পান্ডারা ভয় পালিয়েছিল। শুধুমাত্র একমাত্র যিনি ওই ময়দানে উপস্থিত ছিলেন কে ছিলেন? মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব। সবাই, আল্লাহর কোরআন বলছে যে আল্লাহর রাসূল সবাইকে ডাকছে তোমরা চলে এসো, আমি এখনো হত্যা হইনি, আমি এখনো জীবিত আছি। শয়তান আওয়াজ দিচ্ছে কাতরা মুহাম্মদকে হত্যা করে দেওয়া হয়েছে। মুসলমান এই আওয়াজ শুনে ভয়ে পালিয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল ডাকছেন আমি এখনো জীবিত আছি। কেউ কিন্তু ময়দানে আর দাঁড়ায়নি, সে সময় নিজের জাহান নিয়ে সবাই পালিয়েছে। মাওলা আলী আলাইহিস সালাম গর্তের ভিতর থেকে রাসূলুল্লাহকে হাতে তুলে নিয়ে দেখিয়েছিলেন আল্লাহর রাসূল এখনো মারা যাননি, জীবিত আছেন। সমস্ত মুসলমানদেরকে ওই ঘটনা আজ গদিরা খুনের ময়দানে যখন তুলে দেখিয়েছিলেন, মনে করাতে চাচ্ছিলেন কাল আলী আমাকে দুই হাতে তুলে জীবিত রেখেছিল, আজকের পর থেকে আমি আলীকে দুই হাতে মুসলমানদের সামনে তুলে দিতে চাই। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। আজ
ওই ঘটনাটি মনে করে দিতে চেয়েছিলেন যে কাল আলী আমাকে হাতের উপরে তুলে বাঁচিয়েছিলেন, আর আজ দিন ইসলামকে বাঁচানোর জন্য আজ রাসূলুল্লাহ মাওলানা আলীকে কি করেছেন? দুই হাতে তুলে মানুষের সামনে দেখিয়েছেন। তারপরে আচ্ছা, এই ঘটনা যখন হয়ে যায়, খুব সংক্ষিপ্ত ভাবে বলছি, মদিনায় চলে গিয়েছে, যাওয়ার পরে আচ্ছা আবার মিটিং হলো, অনেক বড় মিটিং। এর মধ্যে যে আজ জামাত মুসলমানদের মধ্যে বিভ্রান্ত করা যে মাওলা শব্দের অর্থ বন্ধু, মাওলা শব্দের অর্থ কি? বন্ধু। অর্থাৎ আল্লাহ রাসূল গাদিরের ময়দানে সমস্ত মুসলমানদের সামনে মাওলানা আলীকে বন্ধুত্ব হিসেবে ঘোষণা দিয়েছিলেন। আচ্ছা, কোনদিন এটা কি হয়েছিল যে মাওলানা আলী আর রাসূলুল্লাহর মধ্যে কোনো শত্রুতা ছিল? তাই আজকে বন্ধুত্বর প্রকাশ আর বন্ধুত্বর এলানের প্রয়োজন পড়লো? ছিল? কে জানতো না যে আল্লাহ রাসূল আর মাওলানা আলীর মধ্যে কেমন বন্ধুত্ব? সবাই জানতো কি জানতো না? তাহলে তারপরেও এটা বোঝার কোনো এটা ষড়যন্ত্র ছিল। আচ্ছা, যাই হোক, যা বুঝুক না কেন, মদিনায় এসে মিটিং করা হলো, একজনকে পাঠানো হলো, ইতিহাস তার নাম দিচ্ছে নাসর ইবনে হারিস বা অথবা নোমান ইবনে মুনজারে ফাহরি। তাকে ষড়যন্ত্র করে পাঠানো হলো আল্লাহর রাসূলের কাছে, যাও, আর যাওয়ার পরে বলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে গদিরকমের ময়দানে যে এলানটা দিয়েছেন যে আমি যার যার মাওলা আলী তার মাওলা, তো এখানে মাওলা অর্থাৎ আল্লাহ রাসূল কি বলেছিলেন? আমি তোমাদের জান মাল সন্তানাদির উপর তোমাদের থেকে বেশি অধিকার, অর্থাৎ এখানে অধিকার আর নেতৃত্ব হিসেবে ঘোষণা দিয়েছিলেন, তাই তো? তো এখানে হারিস ইবনে নোমান ফাহরি আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নিজের ভাইকে নিজের জায়গায় বসিয়ে যাচ্ছেন, খলিফা হিসেবে নিযুক্ত করেছেন, আপনি নিজের ইচ্ছা মতো করেছেন না আল্লাহর আদেশে করেছেন? তো আল্লাহ রাসূল বলছেন, এটা আমি নিজের ইচ্ছা মতো করিনি, আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে অনুযায়ী আমি করেছি। তখন সে হারিস ইবনে নোমান ফাহরি, যেহেতু ষড়যন্ত্র করে তাকে পাঠানো হয়েছে, সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি এই আলীর খেলাফত যদি আপনি নিজের ইচ্ছা মতো প্রকাশ করে থাকেন, আলী আলাইহিস সালামকে প্রতিনিধি নিজের ইচ্ছা মতো বানিয়ে থাকেন, তাহলে আল্লাহ আপনার উপরে আযাব নাযিল করুন, আর যদি আল্লাহর আদেশে করে থাকেন তো আল্লাহ আমার উপরে। আরবি শব্দটা কি বলছে জানেন? ইন কানা মিনাল্লাহি আল্লাহুম্মা আনজিল আলাইনা হিজারাতাম মিনাস সামা। সেই ব্যক্তি কি বলছে? হারিস ইবনে নোমান ফাহরি বলছে, যদি আপনি আলীকে খলিফা আল্লাহর আদেশে বানিয়ে থাকেন তো আয় আল্লাহ তুমি আমার উপরে আযাব নাযিল করো। আসমান থেকে সাথে সাথে কি পড়লো? একটি পাথর তার মাথায় এসে পড়লো, সে ওইখানে চিবানো ঘাসের মতো, কাসফিন মাকুল, অর্থাৎ চিবানো ঘাসের মতো। আপনি দেখেছেন ছাগল বা গরু যখন ঘাস চিবিয়ে খায়, তারপর যখন জবাই করা হয়, তার মুখের মধ্যে তার গলার মধ্যে যে চিবানো ঘাস কেমন হয়ে থাকে, ওই পাথর তার উপরে পড়ার পরে সে চিবানো ঘাসের মতো হয়ে গেল। কিন্তু এখানে কয়েকটি কথা বলা আছে যে সবাই আরবের লোক, ষড়যন্ত্র যাই হোক না কেন, সে বলে না চুরি করা ব্যক্তি যেভাবে চুরি না করো, কোনো না কোনো জিনিস সে ছেড়ে যায় আর সে পরে ধরা পড়ে, পরে কি পড়ে না, এটা আমরা সবাই জেনে থাকি। বিশেষ করে যারা সিআইডি দেখেছে তারা তো ভালোভাবেই জানে। চুরি যে চোর যেমন ভাবে চুরি না করুক, কোনো না কোনো সে পরে ফেসে যায়। এখানে চুরি করতে চেয়েছিল যে মাওলা শব্দের অর্থ বন্ধু, মাওলা শব্দের অর্থ খলিফা না, এখানে চুরি। আবার দেখেন মদিনা এসে কিভাবে ধরা পড়ছে, ষড়যন্ত্র করে যাকে পাঠানো হচ্ছে সে এসে কি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আলীকে যে খলিফা তৈরি করলেন নিজের ইচ্ছা মতো না আল্লাহর আদেশে। তো আমি এখানে একটি প্রশ্ন করতে চাই, সবাই যখন আরবের লোক ছিল, সবাই আরবি ভাষা বোঝে, তাহলে সবাই মাওলা শব্দের অর্থ কিভাবে বন্ধু বুঝেছিল? আর হারিস ইবনে নোমান ফাহরি মাওলা শব্দের অর্থ খলিফা কথা থেকে বুঝিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা শব্দের অর্থ যদি বন্ধু হয়, তাহলে হারিস ইবনে নোমান ফাহরি কেন এসে বলছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আলীকে যে খলিফা তৈরি করলেন? চিন্তা করার বিষয় আছে। কথাগুলো বলার পরে চিন্তা করলো না একবার যে আমি যে কথা বলে ষড়যন্ত্র করে পাঠাচ্ছি, সে আমার কথা আমি তো
যাবে পরবর্তীকালে। তারপরে যখন ওই কথা বললো, ইতিহাস লিখছে আবার সাআলা সাইলুন বিআযাবে ওয়াকি, সূরা মাআরিজের প্রথম আয়াত, তার মধ্যে বলছে যে যে ব্যক্তি আল্লাহর কাছে আযাব চেয়েছে, এমন আযাব যে কাফির যারা হবে তাদের উপরে অবশ্যই সেই আযাব নাজিল হবে, এবং সেই আযাব তার উপরে নাজিল হয়ে গেল। এখানে লিখছে হাকিমে নিশাপুরি আল মুস্তাদরিক আলা সাহিহাইনের মধ্যে লিখছেন, কুরতুবী নিজের তাফসীরে কুরতুবীর মধ্যে লিখছেন, জারান্দি হানাফি মাযহাবের বড় একজন রাইটার, তিনি নিজের কিতাব নাজমুদ দুরারুস সিমতাইন লিখছেন। হাকিম হাসাকানি শাওয়াহিদুত তানজিলের মধ্যে কান্দোজিয়া হানাফি মাযহাবের আরেকটি বড় রাইটার, বড় রাবী, তিনি নিজের পুস্তক ইয়ানাবিউল মাওয়াদ্দার মধ্যে লিখছে যে এই আয়াত ওই সময় নাযিল হয়েছিল যখন এক ব্যক্তি আলীর খেলাফতকে অস্বীকার করে আল্লাহর কাছে আযাব চেয়ে নিয়েছিল, এবং আল্লাহ তাআলা তার উপরে আযাব নাযিল করেছিলেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। তো এখানে কেউ কিন্তু পলায়ন করতে পারবে না। দুনিয়ায় যদিও বা পলায়ন করে, হাসরের ময়দানে কিভাবে পলায়ন করবে? ওয়াকিফুহুম, দাঁড়াও, প্রশ্ন আছে এখন একটি। ওই প্রশ্নের উত্তর যত সময় পর্যন্ত না দিতে পারবে, যদি আলীর বেলায়েত অন্তরে থাকে তাহলে পাস, আর যদি আলীর বেলায়েত না থাকে তাহলে কি ওইখানে ফেল। যতই নামাজি হোক না কেন, যতই বড় রোজাদার হোক না কেন, যতই বড় হাজি হোক না কেন, ওখানে বোঝা যাবে কে হাজি আর কে পাজি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক আইজান মুহতারাম, এটি বিশেষ কিছু কথা ছিল যা আপনাদের সম্মুখে তুলে ধরেছি। বাস 2-1 মিনিটের মধ্যে আরেকটি কথা আপনাদের সম্মুখে বলবো। যেহেতু আজকের দিন ঈদে গাদীর, সব থেকে বড় ঈদ মুসলমানদের জন্য, সব থেকে বড় ঈদ। তো ঈদের উপলক্ষে কিছু উপহার দেওয়া উচিত কি উচিত না? তো আপনাদেরকে আমি কিছু ঈদের উপহার দিতে চাই। টাকা পয়সা হিসেবে কিছু দিতে পারবো না, কিন্তু কিছু উপহার যেটি আমাদেরকে আজ রাত থেকে আর কালকে দিন আমাদেরকে কিছু করতে হবে। আমি খুব তাড়াতাড়ি বলবো যে কিছু আমল আছে, সেই আমলগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। সর্বপ্রথমে ইমামে মাসুম আলাইহিস সালাম, অর্থাৎ ইমামে মুহাম্মদ বাকির ওয়ানের ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম থেকে রিওয়ায়াত পাওয়া যায়। কি বলছেন? বলছেন মা বাসাল্লাহু নবিয়ান, আল্লাহ তাআলা 1,24,000 নবীদেরকে ওই সময় পর্যন্ত নবুয়ত দান করেননি, অর্থাৎ ওই সময় পর্যন্ত নবী তৈরি করে পাঠাননি, যত সময় পর্যন্ত ওই নবী ঈদে গদিরের স্বীকৃতি না দিয়েছেন, আর ঈদে গদিরের দিনে মাওলা আলীর বেলায়েতকে যত সময় পর্যন্ত না স্বীকার করেছেন, আল্লাহ তাআলা তত সময় পর্যন্ত কোন নবীকে নবীও তৈরি করেননি, আর নবী তৈরি করে দুনিয়ায় পাঠান। আমরা তো সাধারণ একটি মুসলমান, কলমা পড়ে মুসলমান হয়েছি। যদি সামান্য মাওলা আলী আলের নবীর মতো নবী, শেষ নবীর নবুয়ত তো শেষ হয়ে যাচ্ছিল ওই দিনে, 1,24,000 নবীর নবুয়ত ওই সময় পর্যন্ত সমাপ্ত এবং সম্পূর্ণ হবে না যত সময় পর্যন্ত মাওলা আলীর বেলায়েতকে স্বীকার না করবেন। ইমামে মাসুম বলছেন, তারপর কি বলছেন? ওয়াল্লাহি, কসম খেয়ে বলছেন, খোদার কসম খেয়ে বলছি, লাউ আরাফান নাস ফাসলা হাযাল ইয়াম, যদি কোন ব্যক্তি এই ঈদে গদিরকে সম্পূর্ণভাবে প্রকৃতভাবে বোঝে, যদি মানুষ এই ঈদে গদিরের মূল্যকে বোঝে, লাসাফাতাহুম মালায়েকা ফি কুল্লি ইয়াউমি 10 মাররাত, খোদার কসম খেয়ে বলছি প্রত্যেক দিন কমপক্ষে 10 বার ফেরেশতারা আসমান থেকে জমিনে এসে মানুষের সাথে মুসাফিহা করত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মানুষ প্রকৃতভাবে ঈদে গদিরের মূল্যকে বুঝতে পারত, তো ফেরেশতা প্রত্যেক দিন সেই মানুষের সাথে কয়বার মুসাফিহা করত? কমপক্ষে 10 বার। অর্থাৎ আমরা এখনো কেউ প্রকৃতভাবে ঈদে গদিরকে বুঝতে পারেননি। যদি বুঝতে পারতাম অবশ্যই আমাদের সাথে ফেরেশতারা মুসাফিহা করতো অবশ্যই। কালকের দিনে কিছু আমল, প্রথম আমলের নাম হচ্ছে রোজা। ওই বছরে যে 4টি রোজা, বিশেষ রোজা আছে না, 4 দিন সুন্নত রোজা, ওয়াজিব রোজার পরে যে 4টি বিশেষ রোজা আছে,
তার মধ্যে থেকে একটি রোজা হচ্ছে কালকের দিনে। হাদিসের মধ্যে এসেছে ওয়া হুয়া কাফারাতু যুমা, যদি কোনো ব্যক্তি কালকের দিনে রোজা রাখে তো 60 বছর সুন্নত রোজা রাখার থেকে উত্তম কালকের দিনের রোজা। এত বড় গিফট আর এর থেকে বেশি পাওয়া যায়? আপনাকে রোজা মাসের পরে যদি আপনাকে বলে এক সপ্তাহ সুন্নত রোজা রাখবো, তো আমরা কেউ রাখবো না? রাখবো? এখানে বলা হচ্ছে একদিন রোজা রাখলে 60 বছর রোজা রাখা। কিছু কিছু হাদিসের মধ্যে তো এসছে যে আন্না সিয়ামাহু, যদি কোনো ব্যক্তি কালকের দিনে অর্থাৎ ঈদের গদিনের দিনে রোজা রাখে, ইয়াউমুল সিয়ামুদ দাহর, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বছর হয়, এই যত বছর রোজা রাখা আর ওই কালকের দিনে একদিন রোজা রাখার সমতুল্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কি চাই? একদিন রোজা রাখলে এক কোটি সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন। দ্বিতীয় গোসল, আমরা সবাই গা ধুই, স্নান করি, গোসল করি, শুধু নিয়ত করতে হবে আমি ঈদে গদিরে গোসল করিতেছি কুরবাতান ইলাল্লাহ, সাধারণ একটি গোসল করে নেওয়া। তৃতীয় 2 রাকাত নামাজ আছে, খুবই সোজা। প্রথম রাকাতে সূরা আল-হামদ পড়ে, সূরা ইন্না আনজালনা, দ্বিতীয় রাকাতে সূরা আল-হামদ পড়ে, সূরা কুল হুয়াল্লাহ। এই 2 রাকাত নামাজ পড়তে হবে। দুআয়ে নুদবা আছে। আর কালকের দিনে, বিশেষ করে আজ রাত থেকে কালকের দিন পর্যন্ত আপনারা এক অপরের সাথে যখনই সাক্ষাৎ করবেন, একটি শব্দ আছে, আপনারা আরবিতে না বলতে পারেন, বাংলায় বলবেন অবশ্যই। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিনাল মুতামাসসিকিনা বিবিরায়াতি আলী ইবনে আবি তালিব। সমস্ত তারিফ ও প্রশংসা ওই আল্লাহর জন্য, যে আল্লাহ আমাদেরকে এমন তৈরি করেছেন যে আমরা মাওলা আলাইহিস সালামের বেলায়েতের সাথে জড়িত আছি। মাওলা আলাইহিস সালামের বেলায়েতের সাথে আমরা জড়িত আছি। তারপরে কি আছে যে 100 বার আরেকটি আছে দোয়া, সেটা। তারপরে ভালো পোশাক পরিধান করা, খুশবু লাগানো, হ্যাঁ। তারপরে মুমিন যারা শিয়া ব্যক্তিরা, তাদের এক অপরের সাথে হাসি ভাবে, ফুর্তি ভাবে তাদের সাথে কথাবার্তা বলা, তাদেরকে মাফ করা, তাদের যে কেউ যদি দুস্থ অবস্থা থাকে, তার কোনো হাজাত থাকে, সে হাজাতকে পূরণ করা, এবং এরকম ভাবে অনেক জিনিস আছে। বেশি থেকে বেশি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে দরুদ শরীফ পাঠ করা। এবং কাল যদি কোনো ব্যক্তি 1 দিরহাম অর্থাৎ 1 টাকা মনে করেন আমাদের ভাষায়, কোনো ব্যক্তি যদি 1 টাকা কাল যদি দান খয়রাত করে থাকে 18 জিলহিজ্জার দিনে, তো 1 লাখ টাকা দান করলে যে সওয়াব, কালকের দিনে 1 টাকা দান করলে সেই সওয়াব আপনি পেয়ে যাবেন। এবং যদি কোনো ব্যক্তি কালকের দিনে এক মুমিন ভাইকে খাওয়ায়, আজকে রাত থেকে নিয়ে এবং কালকে সারা দিন আছে আপনার কাছে, যদি এক ব্যক্তিকে যদি আপনি দাওয়াত করে নিজের বাড়িতে খাওয়ান, যদি কোনো ব্যক্তিকে খাওয়াতে পারেন, তাহলে এই এক ব্যক্তিকে খাওয়ানো সমস্ত 1,24,000 নবীদেরকে খাওয়ানো যে সওয়াব, ওই কাল এক মুমিন ভাইকে খাওয়ানো সেই সওয়াব। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এবং সর্বশেষ কথা, মাওলা আলী আলাইহিস সালাম এর খুতবায়ে গাদিরের মধ্যে এসেছে যে যদি কোনো ব্যক্তি আজকের রাতে, বিশেষ করে এই হাদিস, আজকের রাতে যারা কোনো মুমিন ব্যক্তিকে খাওয়ায়, বা যারা আজকের এই মাহফিলের পরে তাবাররুক নিয়াজের যারা ব্যবস্থা করে, তাদের জন্য বিশেষ করে এই হাদিস কি বলছে? ওমান ফাত্তারা মুমিনুন ফি লাইলাতি, যদি কোনো ব্যক্তি ঈদে গদিরের রাতে কোনো এক মুমিন ভাইকে খাওয়ায় বা ইফতার করায়, ফাকান্নামা ফাত্তারা ফিয়ামান, মানে মাওলানা আলাইহিস সালাম বলছেন যে সে ব্যক্তি অর্থাৎ ফিয়ামকে কি করলো? ইফতার করালো আর খাওয়ালো। মাওলানা আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, ইয়া আলী, এই ফিয়াম বলতে কি? তো মাওলানা আলাইহিস সালাম 10 বার বলেছিলেন ফিয়াম, আঙুলে গুনে 10 বার বলেছিলেন। আর এক ফিয়ামের মধ্যে কতটা লোক আর কে কে আসে অন্তর্ভুক্ত হয় দেখেন। মাওলানা আলাইহিস সালাম বলছেন এক ফিয়াম বলতে এই যে 2 লাখ নবী, 2 লাখ সিদ্দিক, 2 লাখ শহীদ, এদেরকে অর্থাৎ 6 লাখ, 2 লাখ করে 3 ধরনের ব্যক্তিকে 6 লাখকে খাওয়ানো যে সওয়াব, কালকের দিনে এক ব্যক্তিকে খাওয়ানো বা এক ব্যক্তিকে ইফতার করা সেই সওয়াব। আর যদি কোনো ব্যক্তি কয়েকজন ব্যক্তিকে খাওয়ায়, তো মাওলানা আলাইহিস সালাম বলছেন কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে তার জন্য জামিন হয়ে দাঁড়াবো যে তাকে কোনোদিন জাহান্নামে আল্লাহ তাআলা পাঠাবেন না, এবং আমি দুনিয়ায় যত সময় পর্যন্ত সে জীবিত থাকবে কোনোদিন গরিবতা, দুস্থ অবস্থা তার ধারে পাশে আসতে পারবে না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি সওয়াব করুন জোরদার, মাওলানা আবু তালিব সাহেব।